প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি 24শে আগস্ট 2021 পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত মাধ্যমিক 2022-এর হ্রাসপ্রাপ্ত সিলেবাস ও নতুন নম্বর বিভাজন অনুযায়ী 2022-এর মাধ্যমিক পরীক্ষাতে গণিত বিষয়ে একের দাগে 6টি এমসিকিউ থাকবে। প্রতিটি প্রশ্নের মান 1। পাটিগণিত থেকে 2টি, বীজগণিত থেকে 1টি, জ্যামিতি থেকে 2টি এবং পরিমিতি থেকে 1টি এমসিকিউ থাকবে। এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত হ্রাসপ্রাপ্ত নতুন সিলেবাস ও সর্বশেষ নম্বর বিভাজন অনুসারে রচিত পারুল টার্গেট মাধ্যমিক 2022 এর মডেল কোশ্চেন সেট 7 এমসিকিউ সমাধান করব। প্রথম সমস্যাটি লক্ষ্য করো। কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার হবে 8%, 10%, 12%, 20%। মনে করি আসল পি টাকা এবং বার্ষিক সরল সুদের হার R%। শর্তানুসারে পি প্লাস পি টাকার বার্ষিক R% সরল সুদের হারে 10 বছরের সুদ পি ইন্টু টি ইন্টু R/100, এখানে টি 10 ইকুয়ালস পি টাকার দ্বিগুণ 2p। আমরা সরাসরি পি ইন্টু 10 ইন্টু R/100 সমান পি লিখতে পারি, কারণ কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হওয়ার অর্থ 10 বছরে পি টাকায় সুদ পি টাকা, অথবা পি টাকা এবং পি টাকার সুদ সমান পি টাকার দ্বিগুণ। একই সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা আসল 100 টাকার ধরতে পারি এবং সেক্ষেত্রে 100 টাকার 10 বছরের সুদ 100 টাকা, কারণ 10 বছরে ওই টাকা দ্বিগুণ হয়, অর্থাৎ 100 টাকায় সুদ হয় 100 টাকা। বা আমরা লিখতে পারি 100 টাকা যোগ 100 টাকার সুদ সমান 200 টাকা। এভাবেও সমাধান করা যেতে পারে। তাহলে আসল পি টাকা হলে পি টাকা এবং পি টাকার বার্ষিক R% সরল সুদের হারে 10 বছরের সুদ সমান পি টাকার দ্বিগুণ 2p টাকা। বা উভয় পক্ষকে পি দিয়ে ভাগ করে ফেলি। 1 প্লাস এই পদটি আসলে PR/10, পি দিয়ে ভাগ করেছি R/10 ইকুয়ালস 2, বা R/10 ইকুয়ালস 2 মাইনাস 1, বা R ইকুয়ালস 10 ইন্টু 1, 10। আমরা ধরেছি বার্ষিক সরল সুদের হার R%, অতএব বার্ষিক সরল সুদের হার 10%। সম্ভাব্য 4টি উত্তরের অপশান বিতে আছে 10%, তাহলে অপশান বি 10% সঠিক উত্তর। সমাধানের ক্ষেত্রে দ্বিতীয় লাইনে উভয় পক্ষকে পি দিয়ে ভাগ না করে PR/10 ইকুয়ালস 2p মাইনাস পি এভাবে লিখতে পারি। তারপর উভয় পক্ষকে পি দিয়ে ভাগ করে পাই R/10 ইকুয়ালস 1, R ইকুয়ালস 1 ইন্টু 10, 10। এভাবেও সমাধান করা যেতে পারে। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কোনো আসল 3 বছরের সুদে মূলে 27-এর 8 গুণ হলে বার্ষিক সুদের হার হবে 20%, 30%, 50%, কোনোটিই নয়। মনে করি আসল পি টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R%। প্রশ্নানুযায়ী পি ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n, এখানে 3 ইকুয়ালস পি এর 27-এর 8 গুণ
পি ইন্টু 27/8, বা এক্ষেত্রে আমরা প্রথমে উভয় পক্ষকে পি দিয়ে ভাগ করে নেব। 1 প্লাস r/100 এর হোল কিউব ইকুয়ালস 27/8। 27 3 ঘন, 8 2 ঘন, তাহলে 27/8কে 3/2 এর হোল কিউব লেখা যাবে। অতএব উভয় পক্ষের ঘনমূল করে পাই, অর্থাৎ সূচক 3 বাদ দিয়ে পাই 1 প্লাস r/100 ইকুয়ালস 3/2। 3/2 এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা 1 প্লাস 1/2 আকারে লিখতে পারি। উভয় পক্ষ থেকে 1 বাদ দিলাম, তাহলে r/100 ইকুয়ালস 1/2, বা r ইকুয়ালস 100 ইন্টু 1/2, 100/2 ইকুয়ালস 50। এখানে 1 প্লাস r/100 ইকুয়ালস 1 প্লাস 1/2 না লিখে 3/2 লেখার পর r/100 ইকুয়ালস 3/2 মাইনাস 1 ইকুয়ালস 1/2 লেখা যেত। প্রশ্নে বলা হয়েছে বার্ষিক সুদের হার হবে, অতএব বার্ষিক সুদের হার হবে r%, অর্থাৎ 50%। অপশান সিতে আছে 50%, তাহলে অপশান সি 50% সঠিক উত্তর। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। 3x² প্লাস 8x প্লাস 2 ইকুয়াল 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α প্লাস 1/β এর মান হবে -3/8, 2/3, -4, 4। 3x² প্লাস 8x প্লাস 2 ইকুয়াল 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। অতএব বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা ইকুয়ালস, আমরা জানি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে আলফা প্লাস বিটা সমান -b/a, -b অর্থাৎ এক্ষেত্রে x এর সহগ 8/a, x² এর সহগ 3, এবং বীজদ্বয়ের গুণফল আলফা বিটা সমান c/a, c অর্থাৎ ধ্রুবক পদ এক্ষেত্রে 2/a, x² এর সহগ 3। এখন মান নির্ণয় করতে হবে 1/α প্লাস 1/β। 1/α প্লাস 1/β সমান দুটি ভগ্নাংশ আকারের হরে আছে আলফা বিটা, যাদের লসাগু আলফা বিটা। 1 ইন্টু বিটা, বিটা প্লাস 1 ইন্টু আলফা, আলফা সমান, তাহলে আলফা প্লাস বিটা এর আমরা মান পেয়েছি -8/3, -8/3 বাই আলফা বিটার মান আমরা পেয়েছি 2/3। ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে হরের এই ভগ্নাংশটির অনন্যক দিয়ে গুণ করতে হয়। লবের ভগ্নাংশটি -8/3 ইন্টু হরের এই ভগ্নাংশটির অনন্যক 3/2। 3 লব হর থেকে কেটে দিলাম, লব হরকে 2 দিয়ে ভাগ করে পাই -4/1 -4। অতএব 1/α প্লাস 1/β এর মান হবে -4। অপশান সিতে আছে -4, অপশান সি -4 সঠিক উত্তর। পরের সমস্যাটি লক্ষ্য করো। চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, যার AB সমান্তরাল DC এবং কোণ BAC সমান 25 ডিগ্রি হলে কোণ DAC এর মান 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি। চিত্রানুযায়ী কোণ ACB অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। ত্রিভুজ ABC এর কোণ A সমান 25 ডিগ্রি,
কোণ সি সমান 90 ডিগ্রি, অতএব কোণ বি সমান 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি। কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্মকোণের সমষ্টি 90 ডিগ্রি, তাহলে এ সূক্ষ্মকোণটির মান 25 ডিগ্রি, অতএব বি সূক্ষ্মকোণটির মান 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি ইকুয়ালস 65 ডিগ্রি। আবার এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, যেহেতু এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব ডি কোণ বি কোণ পরস্পর সম্পূরক। কোণ ডি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ বি সমান 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি ইকুয়ালস 115 ডিগ্রি। এবং এ বি সমান্তরাল ডিসি এসি ভেদক, অতএব কোণ ডিসিএ সমান কোণ বিএসি, কারণ এরা একান্তর কোণ, সমান 25 ডিগ্রি। অতএব ত্রিভুজ এডিসি থেকে পাই কোণ ডিএসি, অর্থাৎ এডিসি ত্রিভুজের এ কোণের মান 180 ডিগ্রি মাইনাস কোণ ডি এর মান যোগ কোণ সি এর মান সমান 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি সমান 40 ডিগ্রি। তাহলে প্রথমে এ বি সি ত্রিভুজের সি কোণের মান নির্ণয় করেছি, এটি অর্ধবৃত্তস্থ কোণ, তাই এটি 90 ডিগ্রি। এরপর এ বি সি ত্রিভুজের বি কোণের মান পেয়েছি 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি সমান 65 ডিগ্রি। যেহেতু এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, সুতরাং বি কোণ 65 ডিগ্রি হলে ডি কোণ হবে 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, অর্থাৎ 115 ডিগ্রি। এ বি সমান্তরাল ডিসি প্রদত্ত, অর্থাৎ এ বি সমান্তরাল ডিসি এসি ভেদক। আমরা জানি দুটি সমান্তরাল সরলরেখাকে কোনো সরলরেখা ভেদ করলে উৎপন্ন একান্তর কোণ সমান হয়। তাহলে কোণ বিএসি 25 ডিগ্রি, সেখান থেকে আমরা পেলাম কোণ ডিসিএ, অর্থাৎ এই কোণটি 25 ডিগ্রি। এডিসি এই ত্রিভুজের ডি কোণ 115 ডিগ্রি, সি কোণ 25 ডিগ্রি, অর্থাৎ তাদের সমষ্টি 140 ডিগ্রি। তাহলে এ কোণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি থেকে ডি কোণ সি কোণের সমষ্টির বিয়োগ, অর্থাৎ 180 ডিগ্রি থেকে 140 ডিগ্রি বিয়োগ করে পেলাম 40 ডিগ্রি। এভাবে আমরা নির্ণয় করলাম। এখানে এডিসি ত্রিভুজের ডি কোণ সি কোণের সাহায্যে এ কোণের মান নির্ণয় করলাম। আমরা অন্যভাবেও করতে পারি। প্রথমে সি কোণ 90 ডিগ্রি বের করলাম, কোণ বিএসি 25 ডিগ্রি হলে কোণ ডিসিএ 25 ডিগ্রি, এটাও নির্ণয় করলাম। তাহলে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের সি কোণ 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি 115 ডিগ্রি, এটা নির্ণয় করে নিলাম। এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের সি কোণ 115 হলে এ কোণ হবে 180 ডিগ্রি বিয়োগ 115 ডিগ্রি, অর্থাৎ এ কোণ হবে 65 ডিগ্রি। তাহলে এ কোণ 65 ডিগ্রি আর বি এ সি কোণ 25 ডিগ্রি, সেখান থেকে আমরা পেয়ে যাব ডি এ সি কোণ 65 বিয়োগ 25 সমান 40 ডিগ্রি। সি 40 ডিগ্রি সঠিক উত্তর। পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো। এ বি সি ত্রিভুজের এ বি সমান 9 সেমি, বিসি সমান 6 সেমি এবং সিএ সমান 8 সেমি। ডিইএফ ত্রিভুজের বিসি বাহুর অনুরূপ বাহু ইএফ, বিসি বাহুর অনুরূপ বাহু ইএফ,
তাহলে এটি DEF ত্রিভুজ এবং EF সমান 12 সেমি। ত্রিভুজ DEF সদৃশকোণী ত্রিভুজ ABC হলে ত্রিভুজ DEF এর পরিসীমা হবে 22.5 সেমি, 30 সেমি, 46 সেমি, 60 সেমি। আমরা জানি দুটি ত্রিভুজ সদৃশ হলে তাদের পরিসীমার অনুপাত অনুরূপ বাহুর অনুপাতের সমান হয়। যেহেতু ত্রিভুজ DEF সদৃশ ত্রিভুজ ABC, অতএব ত্রিভুজ DEF এর পরিসীমা বাই ত্রিভুজ ABC এর পরিসীমা সমান ABC ত্রিভুজের BC বাহুর অনুরূপ DEF ত্রিভুজের EF বাহু। তাহলে EF বাই BC বা ত্রিভুজ DEF এর পরিসীমা সমান EF 12 সেমি বাই BC 6 সেমি ইন্টু ABC ত্রিভুজের পরিসীমা, অর্থাৎ AB 9 সেমি যোগ BC 6 সেমি যোগ CA 8 সেমি। একক তাহলে এখানে সেমি হবে, সমান 12/6 টু 2 ইন্টু ABC ত্রিভুজের পরিসীমা 9 + 6 15 + 8 23 ইকুয়ালস 46 সেমি। অপশন সিতে আছে 46 সেমি, তাহলে সি 46 সেমি এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে দুটি ত্রিভুজের পরিসীমার অনুপাত তাদের অনুরূপ বাহুর দৈর্ঘ্যের অনুপাত। এক্ষেত্রে ত্রিভুজ DEF এর পরিসীমা বাই ত্রিভুজ ABC এর পরিসীমা সমান EF বাই BC। প্রশ্নে প্রদত্ত BC 6 সেমি, EF 12 সেমি, তাহলে 12/6 অর্থাৎ 2 গুণ ABC ত্রিভুজের পরিসীমা। ত্রিভুজের পরিসীমা সমান ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, অর্থাৎ AB যোগ BC যোগ CA 9 + 6 + 8 সেমি 23 সেমি। তাহলে ত্রিভুজ DEF এর পরিসীমা ABC ত্রিভুজের পরিসীমার দ্বিগুণ, অর্থাৎ 23 সেমির দ্বিগুণ 46 সেমি। অপশান সি 46 সেমি সঠিক উত্তর। শেষের সমস্যাটি লক্ষ্য করো। একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল S বর্গ একক, কর্ণের দৈর্ঘ্য D একক হলে S ও D এর সম্পর্ক S = 6D², 3S = 7D, S³ = D², D² = S/2। মনে করি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান A একক। প্রশ্নানুযায়ী আমরা জানি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য A একক হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল 6A² বর্গ একক, S = 6A² এবং কর্ণের দৈর্ঘ্য A√3 একক। এক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য D একক প্রদত্ত, D = A√3। যেহেতু S এবং D এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে, তাই উভয় সমীকরণ থেকে A বা A² এর মান নির্ণয় করে নেব। প্রথমটি থেকে পাই বা A² = S/6, ধরি এটি 1 নম্বর সমীকরণ। দ্বিতীয়টি থেকে পাই বা A = D/√3, এটি 2 নম্বর। 1 ও 2 থেকে পাই A² অর্থাৎ S/6 =
এ d/√3 তাহলে a স্কোয়ার হবে d/√3 এর হোল স্কোয়ার, বা s/6 ইকুয়ালস d²/√3² 3। উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করে পাই s/2 ইকুয়ালস d²/1 বা d²। সম্ভাব্য চারটি উত্তরের অপশান ডিতে আছে d² ইকুয়ালস s/2, অপশান ডি d² ইকুয়ালস s/2 সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও। আমরা জানি আগামী 12ই নভেম্বর 2021 ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে ন্যাশ 2021 হতে চলেছে। ন্যাশ 2021 পরীক্ষায় সফল হওয়ার লক্ষ্যে মাধ্যমিক গণিত MCQ প্র্যাকটিস জরুরি। মাধ্যমিক গণিত MCQর ওপর অন্যান্য ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আগামীতে এরূপ ভিডিওর নোটিফিকেশান পেতে চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।